আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? জাহেদ ডেইলি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার বিআরটিএ যেতে হবে, কারণ বিআরটিএতে আজকে 2 বছর যাবৎ ঘুরতেছি। এই যে এটার কারণে এই যে লাইসেন্সটা নবায়ন করতে দিচ্ছে। আজকে প্রায় 2 বছর হচ্ছে, শুধু স্লিপের মেয়াদটাই বাড়িয়ে দিচ্ছে, এখনও লাইসেন্সের কার্ড দিচ্ছে না। আজকে গত 9 তারিখ ডেট শেষ হয়েছে এটার, এখন যাই আজকে পাই কিনা। যদি লাইসেন্সের কার্ডটা যদি পাই আপনাদেরকে জানাবো। আমি এর আগে 2017 সালে রেনু করছিলাম, তখন যখন নবায়ন করছিলাম তখন মোটামুটি 1 বছর পরে পেয়ে গেছিলাম। আর এটা এই বছর গত 23-এ দিয়েছিলাম, প্রায় এখন 2 বছর হয়ে গেছে অলরেডি। এখনও কি লাইসেন্সের কার্ডটা পাই না এখনও। তো আজকে বিআরটিএতে যেতে হবে, দেখুন বিআরটিএ গিয়ে কী হয়, আজকে কীভাবে হয়রানি করে এরা মানুষদেরকে। তো দেখতে থাকুন আজকের মতো ভিডিওটা। তো ভিউয়ার্স, দেখি আজকে পাই কিনা আমার লাইসেন্সটা পাই কিনা। আজকে অনেক দিন ধরে হয়রানি হচ্ছি, ঘোরাইতেছে। তো ভিউয়ার্স, আমি নতুন ব্রিজ পর্যন্ত যাই এই মিনি বাসে করে, এবং সেখান থেকে একটা বাইকে নিই, ওভার নিই 150 টাকা দরদাম করে ক্যাফে বিআরটিএতে। এই ওভারে করে যাই একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, কারণ এখন সরকারি বন্ধ হচ্ছে, 2টার পরে বন্ধ, সেই জন্য তাই বাইকে করে গেছি 150 টাকা দিয়ে নতুন ব্রিজ থেকে তাড়াতাড়ি যাওয়ার জন্য একটু। তো দেখতে দেখতে আমি বহদ্দারহাট চলে আসছি বহদ্দারহাট ফ্লাইওভারে। এখন মুরাদপুরে, এখান থেকে ফ্লাইওভারে ইউটার্ন নিয়ে ঘুরে আসবে বাইক। এবং আমাদের সাথে সাথে ট্রেনও একটা যাচ্ছে, এটা চট্টগ্রামের রেস্টুরেন্ট থেকে মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, না হয় নাজিরহাট, ওই ট্রেনটাই হবে মেবি। আমি এখন মুরাদপুর রেল ক্রসিং পার হয়েছি। এখানে মূলত চট্টগ্রামের যতগুলো রিকন্ডিশন গাড়ির পার্টস এবং পুরো ইঞ্জিন, গিয়ার বক্স সব কিছু এখানে পাওয়া যায়। আমি অনেকবার এখান থেকে নিয়েছি আমার গাড়ির জন্য, 2টা গাড়ির জন্য এখানে সবসময় মাল এই জায়গা থেকে মাল নিয়েছিলাম। রিকন্ডিশন যতগুলো মাল দরকার সেগুলো সবগুলো এখান থেকেই নিই। এই যে হাতের ডান পাশে এই মার্কেটটাতে অনেক পার্টস পাওয়া যায়, রিকন্ডিশন ভালো ভালো। আপনারা ওখান থেকে দেখতে দেখতে আমি বিআরটিআর কাছাকাছি চলে আসছি। এই যে বিআরটিআ হচ্ছে বালুছড়া, আমান বাজারের আগে হাটহাজারী, এবং সিটির অক্সিজেনের পরে বালুছড়ার পরে ক্যান্টনমেন্ট, বালুছড়ার পরে বিআরটিআ। এটা হচ্ছে বিআরটিআ অফিস। এই যে এখানে ঢুকতেছি বিআরটিএতে। যে গাড়িগুলো এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, মূলত এগুলো ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যারা মানে ফিটনেস নবায়ন করতেছে। আমিও করেছিলাম, আমারটা হালি শহরে করেছিলাম ওই দিন। এগুলো সব ফিটনেস দেওয়া হচ্ছে আজকে।
তো বিআরটিএ গিয়ে হয়রানি ছাড়া কিছু না, আসলে শুধু হয়রানি হচ্ছে আমরা ডিজিটালের নাম দিয়ে। এখন এই আবার স্লিপের ডেট বাড়িয়ে দিয়েছে জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত। এই স্লিপটা যতদিন মনে হয় চিরবে না। আমারটা তো এখনও ছিঁড়ে নাই, অনেক জনের ছিঁড়ে গেছে অলরেডি, 3 বছর মেয়াদ হয়ে গেছে, এখনও পাই নাই লাইসেন্সের কার্ড। মানে হয়রানি ছাড়া এখানে কিছুই না। আমারটাও ছিঁড়ে যাওয়ার দ্বার প্রান্তে, আর বেশি দিন থাকবে না এটা মনে হয়। তো আসার সময় পরিচিত এক ভাইয়ের গাড়ি পেয়েছি, বিআরটিএ থেকে ওটা করে চলে আসছি। বোলার গাড়ি, উনি নিজেই চালায় নিজের গাড়ি আমার মতো। তো ভিউয়ার্স, আসার সময় মুরাদপুর থেকে একটা পার্টস নিয়েছিলাম গাড়ির জন্য 800 টাকা দিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত। আজকে মনে হয় সন্ধ্যার দিকে ইফতারের পর একটা ভাড়া হবে। এখন সারাদিন কিছু করি নাই, এখানে আসছি আজকে। তো আজকের মতো এই পর্যন্ত। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।